গ্যালাক্সি S25 সিরিজগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আমি আজকে আসলাম দক্ষিণ কোরিয়ার মার্কেটে, কারণ হচ্ছে যে গ্যালাক্সি S25 সিরিজগুলো লঞ্চ হয়েছে। আমি মার্কেটে আসলাম এই জন্যই যে ভাবতেছিলাম অনেক দিন যাবত আমি একটি মোবাইল কিনবো। আজকে মার্কেটে চলে আসলাম এই জন্যই যে গ্যালাক্সি S25 সিরিজগুলো বের হয়ে গিয়েছে। আজকে দেখব যে ওই সিরিজগুলোর প্রাইস কীরকম, দক্ষিণ কোরিয়ার উন, তারপর হচ্ছে যে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে হয়তো বা ভালো লাগতে পারে। মোবাইল সম্পর্কে জানতে পারবেন যে দক্ষিণ কোরিয়াতে নতুন মোবাইল বের হইলে কীরকম দাম থাকে। যখন একটি নতুন মডেলের মোবাইল বের হয় মার্কেটে, তখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে অরিজিনাল দাম থেকে 50,000 20,000 টাকা বেশি থাকে। এই জন্য আমি আজকে এই দামটা বলবো, কারণ দক্ষিণ কোরিয়াতে আমি কখনো দেখি নাই যে দামের পার্থক্যটা এতটা বেশি হয়। দেখা যাচ্ছে যে 1 মাস হয়েছে মোবাইলটা বের হয়েছে, 6 মাস পর হয়তো বা একটু কমতে থাকে। যখন আরেকটি নতুন মডেলের মোবাইল আসবে তখন একটু দাম কমে আসে, বিশেষ করে স্যামসাংয়ের। আর হচ্ছে যে আইফোনের কখনো দাম কমতে আমি দেখি নাই, কারণ যদি ডিসকাউন্ট দিতেও আমি কখনো দেখি নাই দক্ষিণ কোরিয়াতে। আর হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে কফি মোবাইল আমার সামনে কখনো পড়ে নাই, আর নেই বলতেই চলে কফি। আর দক্ষিণ কোরিয়াতে সবাই যদি নতুন মোবাইল কিনে থাকে তাহলে শোরুম থেকেই কিনে, কারণ হচ্ছে যে স্যামসাং কোম্পানি হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। আর এখানে যদি এই স্যামসাংয়ের কফি ফোন কিনতে হয়, এর থেকে দুঃখজনক আর কখনো হয় না। এই জন্যই স্যামসাংয়ের ফোন দক্ষিণ কোরিয়াতে আমার জানা মতে কখনো আমি দেখি নাই যে কফি ফোন বের হয়েছে। এখন আমি গ্যালাক্সি S25 সিরিজগুলোর দাম বলার চেষ্টা করব, একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর কি, এতটা হয়তো বলতে পারবো না। এটা হচ্ছে যে গ্যালাক্সি S25 আলট্রা, এটা হচ্ছে যে 256 জিবি যেটা রয়েছে, এটা হচ্ছে যে 16,50,000 উন। এটা হচ্ছে কোরিয়ান উন। আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি এটা হচ্ছে যে 1,40,000 টাকার মতন আসতে পারে। আমি বলে রাখি, আমি যে দামগুলো বলবো সেটা হচ্ছে যে একটু বাড়তে পারে, একটু কমতে পারে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে ডলারের সাথে হাফ ডাউন করে। আমাদের দেশে যখন এটা টাকাটা কনভার্ট করব তখন হয়তো বা ডলারের সাথে ওঠানামা করতে পারে। তারপর হচ্ছে যে গ্যালাক্সি S25 আলট্রা 512 জিবি, এটা হচ্ছে যে 18 লাখ উনে বাংলাদেশি টাকায় 1,50,000 টাকা আসবে। তারপর হচ্ছে যে 1 টেরাবাইট 20,50,000 উন, 20,50,000 উনে বাংলাদেশি টাকায় 1,80,000 টাকার মতন আসবে আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি 1 টেরাবাইট নিতে গেলে। তারপর হচ্ছে যে গ্যালাক্সি S25 প্লাস সিরিজ হচ্ছে যে 256 জিবি, এটা হচ্ছে যে 13,50,000 উন, 13,50,000 উনে 1,20,000 টাকা আসবে বাংলাদেশি টাকায়। তারপর হচ্ছে যে 512 জিবি হচ্ছে 14,50,000 উন, 14,50,000 উনে বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি এটা হচ্ছে যে 1,30,000 টাকা আসবে। তারপর হচ্ছে যে গ্যালাক্সি S25 সিরিজ, এটা হচ্ছে যে সবচেয়ে কম দামের 256 জিবি, এটা হচ্ছে 11,50,000 উন, 11,50,000 উনে বাংলাদেশি টাকা আমি যদি কনভার্ট করি 1 লক্ষ টাকা আসবে। তারপর হচ্ছে যে 512 জিবি, এটা হচ্ছে যে 12,50,000 উন, 12,50,000 উনে বাংলাদেশি টাকা আমি যদি কনভার্ট করি এটা হচ্ছে যে 1,10,000 টাকা আসবে। স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজগুলোর মধ্যে 1 টেরাবাইট নেই, এই জন্যই এই দাম একটু কম রয়েছে এই মোবাইলগুলো। তো অনেক সময় কথা বললাম, হয়তোবা ভিডিওটা কীরকম হয়েছে আমি জানি না, কতটুকু ইনফরমেশান দিতে পারলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। প্রায় 1.5 লক্ষ টাকার মতন আসবে। এটা হচ্ছে যে আইফোন 16 প্রো প্লাস, এটার দাম হচ্ছে
13,50,000 ওনে, 13,50,000 ওনে 1,10,000 থেকে 15,000 টাকা আসবে। এটা হচ্ছে যে আইফোন 16, শুধু 16 আইফোন 16 এর দাম ঠিক হচ্ছে 12,50,000, এটা আসবে 1 লক্ষ টাকা আসবে।